মেক্সিকো থেকে পূর্বে হাজারো মাইল বিস্তীর্ণ একটি ঘন জঙ্গল রয়েছে, যেখানে দূর দূর প্রান্ত শুধুই নির্জন এলাকা। এই ঘন জঙ্গলের মধ্যে এমন একটি প্রাচীন স্থাপত্য রয়েছে, যার ভেতরে একটি ছোট্ট সুড়ঙ্গ পথ সোজা মাটির নিচে প্রবেশ করেছে। প্রত্নতত্ত্ববিদরা সিদ্ধান্ত নেয় এই গুহা ধরে তারা মাটির নিচে পৌঁছাবে, কারণ তারা অনুমান করেছিল এখানে অবশ্যই অস্বাভাবিক কিছু রয়েছে। এই কালো অন্ধকার পথ ধরে সামনের দিকে এগিয়ে যেতে হলে প্রয়োজনীয় সামগ্রী ছাড়া যাওয়া মৃত্যুর সমতুল্য ছিল। অবশেষে কয়েক ঘন্টা কঠিন পথ অতিক্রম করার পর প্রত্নতত্ত্ববিদরা এই গুহার 230 ফুট গভীরতায় এসে পৌঁছায়। প্রথমে তারা এখানে এসে তেমন অস্বাভাবিক কিছু খুঁজে পায়নি, কিন্তু হঠাৎ তাদের নজর একটি গোপন চেম্বারের দিকে পড়ে, যার প্রবেশদ্বার একটি পাথর দিয়ে বন্ধ করে রাখা হয়েছিল। কিন্তু প্রশ্ন হলো, এই ঘন জঙ্গলের মাঝখানে এমন একটি গুহার 230 ফুট নিচে এই গোপন চেম্বার কেন এবং কারা তৈরি করেছিল, এবং কেই বা এই চেম্বারটিকে একটি পাথর দিয়ে বন্ধ করে রেখেছিল। ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। মেক্সিকো থেকে পূর্বে এই ঘন জঙ্গল মোটামুটি 30 লক্ষ স্কোয়ার কিলোমিটার বিস্তীর্ণ, এবং এই ঘন জঙ্গলের মাঝখানে লুকিয়ে রয়েছে কয়েক হাজার বছর আগে তৈরি মায়া সভ্যতার গোপন রহস্য। কয়েক হাজার বছর আগে এই গোটা জঙ্গল ছিল মায়ান বাসিন্দাদের হেফাজতে, যেখানে তারা বেশ কয়েকটি শহর তৈরি করে গিয়েছিল। এই মায়ান জনগোষ্ঠীকে একটি কলাকৌশলী মানুষ হিসাবে বিবেচনা করা হতো, যারা এনসিয়েন্ট ইজিপ্টের মতো পিরামিড তাদের শহরগুলিতে তৈরি করে গিয়েছিল, এবং এগুলি ছাড়াও তারা চাষবাস, মৃৎশিল্প, হায়ারোগ্লিফিক লিখন, ক্যালেন্ডার, অঙ্কবিদ্যা এবং স্থাপত্য শিল্প এগুলি সম্পর্কে ধারণা রাখতেন। বিশেষজ্ঞদের মতে এই এলাকায় মায়ান সভ্যতা দ্বারা 60টিরও বেশি শহর তৈরি করা হয়েছিল, যেখানে বড় বড় স্থাপত্য, পিরামিড এবং মন্দিরের মতো ছাপ দেখতে পাওয়া যায়। এনাদের আলাদা আলাদা শহরের জন্য একটি করে আলাদা রাজা ছিলেন, যাদেরকে মায়ানরা ঈশ্বর বলে মনে করতেন। এনাদের তৈরি এই শহরগুলির কিছু বড় বিল্ডিং আজও স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে, যা পরিদর্শনের জন্য দৈনিক হাজার হাজার দর্শকের ভিড় জমে যায়। কিন্তু এই ঘন জঙ্গলের মধ্যে যেখানে কোনো সড়ক পথ নেই, কোনো ম্যাপ নেই, সেখানে আজও মায়া সভ্যতা দ্বারা তৈরি কয়েক হাজার বছর পুরনো শহর স্থাপত্য রহস্যে লুকিয়ে রয়েছে। কিছু রহস্য মাটির নিচে ও কিছু রহস্য ঘন জঙ্গলের মধ্যে মানুষের চোখের আড়ালে উকি মারছে। তবে বর্তমানে আধুনিক টেকনোলজির সৌজন্যে মায়া সভ্যতার হারিয়ে যাওয়া শহরগুলিকে খুঁজে বের করার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। বিশেষজ্ঞদের তৈরি করা এই লাইডার প্রযুক্তি ঘন জঙ্গলের মাঝখান থেকেও শহরের স্ট্রাকচারগুলি খুঁজে পেতে সাহায্য করে। লাইডার, যার মানে হলো লাইট ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং পদ্ধতি, এটি এমন একটি টেকনোলজি যা একটি প্লেনের মাধ্যমে নিচের জমিতে লেজার পালস নিক্ষেপ করা হয়। এই লেজার পালস নিচের জমিতে নিক্ষেপ হওয়ার পর জমি থেকে সেটি আবার রিফ্লেক্ট করে প্লেনে ফিরে আসে, এবং প্লেনে থাকা সেন্সরের সাথে যুক্ত হয়ে একটি ডেটা প্রদান করে, যা থেকে গোটা জমির একটি শেপ তৈরি হয়। যেমনটা এক্স-রে আমাদের শরীর ভেদ করে হাড়ের একটি চিত্র গঠন করে। এখনও পর্যন্ত মায়া সভ্যতার 400টিরও বেশি ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গিয়েছে লাইডার প্রযুক্তির মাধ্যমে। কিন্তু বিশেষজ্ঞদের মতে মায়ানরা আসলে এর থেকেও বেশি স্ট্রাকচার তৈরি করেছিলেন। তবে গুরুত্বপূর্ণ বিষয় এটা নয় যে কয়েক হাজার বছর আগে মায়ানরা কতগুলি শহর তৈরি করেছিলেন। বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে তারা অদ্ভুতভাবে এই শহরগুলি থেকে কিভাবে উধাও হয়ে গিয়েছিলেন। আসলে তাদেরকে এই শহরগুলি থেকে উৎখাত করা হয়েছিল, নাকি প্রকৃতির অভিশাপে তারা ধূলিসাৎ হয়ে গিয়েছে, এই রহস্য এখনো উন্মোচন করা সম্ভব হয়নি। তারা এত দক্ষ হওয়া সত্ত্বেও কি এমন অভিশাপ ছিল যে এই জায়গা থেকে তাদের আর কোনো নাম নিশানা খুঁজে পাওয়া যায় না। তাই প্রত্নতত্ত্ববিদরা লাইডার প্রযুক্তির মাধ্যমে বোঝার চেষ্টা করে এই ঘন জঙ্গলের কোথায় মায়ানদের ধ্বংসাবশেষ রয়েছে, যেখানে গিয়ে তারা সশরীরে তদন্ত শুরু করতে পারে এবং তাদের ইতিহাস সম্পর্কে আরও গভীরভাবে জানতে পারে। অনেক খোঁজাখুঁজির পর মেক্সিকো উপসাগরের কাছাকাছি ইউকাটানে প্রত্নতত্ত্ববিদরা একটি মায়াদের ছোট্ট গ্রামের ধ্বংসাবশেষ খুঁজে পায়। যে গ্রামটি তারা খুঁজে পায় তার নাম ছিল কিউইক, যে অঞ্চলের সমসাময়িক রাজা 800 সাল মানে আজ থেকে প্রায় 1200 বছর আগে 20,000 পাথর কেটে এই 30 ফুট পিরামিডটি তৈরি করেছিলেন। সাধারণত ঐতিহাসিক মায়ানরা তাদের রাজাকে একটি রয়্যাল চেম্বারে সমাধিস্থ করত। এই কারণেই প্রত্নতত্ত্ববিদরা পিরামিডের উপর থেকে নিচ পর্যন্ত একটি গর্ত খোঁড়ার সিদ্ধান্ত নেয়, পিরামিডের নিচে আসলে কোনো রয়্যাল চেম্বার আছে কি নেই সেটা দেখার জন্য, আর যদি থেকেও থাকে তার মধ্যে কি আছে। এরপর 21 ফুট খোদাই করে প্রত্নতত্ত্ববিদরা একটি পাথর খুঁজে পায়, যে পাথরের এক পাশ সমান্তরালভাবে কাটা ছিল। এই পাথরগুলি অন্য পাথর থেকে সম্পূর্ণ আলাদা ছিল, কারণ এই শেপওয়ালা পাথর সাধারণত পিরামিড তৈরির কাজে নয়, বরং মায়ানরা ঘরের ছাদ বানানোর জন্য এই পাথরগুলি ব্যবহার করতেন, যেমনটা এই স্ট্রাকচারের সিলিংয়ে দেখা যাচ্ছে।
এই পাথরের চিহ্নটি প্রমাণ করেছিল যে অবশ্যই এই পিরামিডের নিচে একটি সমাধি ঘর রয়েছে। প্রত্নতত্ত্ববিদদের আরও খোঁড়াখুড়ির পর অবশেষে সেই জিনিসটি আবিষ্কার হয়, যা তারা আসলেই খুঁজে বের করার চেষ্টা করছিলেন। তারা পিরামিডের একদম নিচের অংশে একটি ঘরের চিহ্ন খুঁজে পায়, যেখানে বিভিন্ন প্রমাণ ছিল যে এখানে সমাধিস্থ কোনো ঘর থাকতে পারে। এবং এর সাথে সাথে তারা কোনো ধন দৌলত খুঁজে না পেলেও একটি মৃৎপাত্রের ভাঙা অংশ খুঁজে পায়, যে ছোট্ট মৃৎপাত্রের ভাঙা অংশটি প্রত্নতত্ত্ববিদদের এক বড় প্রশ্নের দোরগোড়া এনে হাজির করে। রেডিও কার্বন ডেটিং পরীক্ষা করে প্রত্নতত্ত্ববিদরা বুঝতে পারে এই ছোট্ট মৃৎপাত্রের ভাঙা অংশটি 500 সালে তৈরি করা হয়েছিল। তার মানে হলো আজ থেকে প্রায় 1500 বছর আগে। বিজ্ঞানীদের হয়রানির বিষয় তখন হয়েছিল যখন তারা জানতে পারে এই পিরামিডটি যদি 1200 বছর আগে তৈরি হয়, তাহলে 1500 বছর আগের তৈরি এই মৃৎপাত্রের অংশটি এখানে কিভাবে এলো, যা প্রত্নতত্ত্ববিদদের চিন্তাভাবনায় এটি কখনোই সম্ভব বলে মনে হচ্ছিল না। এটি কেন সম্ভব নয় তা যদি আরও গভীরভাবে জানতে হয়, তাহলে মায়ান সভ্যতার ইতিহাস সম্পর্কে আমাদের আগে জানতে হবে। ইতিহাস থেকে জানা যায় ইউকাটানের এই অংশটি নর্থার্ন অঞ্চলে অবস্থিত, এবং 500 সালে যখন পিরামিডের মধ্যে এই চ্যানেলটি তৈরি করা হয়েছিল, তখন মায়ানরা আদৌ এই অঞ্চলে আসেনি। তাহলে এখন একটি সবথেকে বড় প্রশ্ন ওঠে যে মায়ানরা যদি এই রয়্যাল চেম্বার তৈরি নাই করে থাকে, তাহলে পিরামিডের মধ্যে এই রয়্যাল চেম্বারটি কারা তৈরি করেছিল? এই প্রশ্নের উত্তর জানতে প্রত্নতত্ত্ববিদরা পিরামিডের ধ্বংসাবশেষের আশেপাশের জঙ্গলে ময়নাতদন্ত শুরু করে, এই বিশ্বাস নিয়ে যে এর কোনো সঠিক উত্তর খুঁজে পাওয়া যাবে। এরপর পিরামিডের অঞ্চল থেকে 15 কিলোমিটার দূরে প্রত্নতত্ত্ববিদদের একটি পাথরের অংশের মধ্যে এক গুহা রাস্তার সন্ধান মেলে। গুহার মুখের অংশটি বেশ ভয়ঙ্কর ছিল এবং এর মধ্যে ঢোকা বিপদ ছাড়া আর কিছু ছিল না। এই কারণেই কিছু প্রফেশনাল যন্ত্রপাতি ব্যবহার করে 2 থেকে 3 জন গুহা এক্সপার্টকে এই গুহার মধ্যে প্রবেশ করানো হয়। কয়েক ঘন্টা পর গুহা এক্সপার্টরা 230 ফুট নিচে গুহার নিম্ন অংশে প্রবেশ করে, যেখানে রহস্যজনকভাবে ওনাদের একটি গোপন রাস্তার মুখের সন্ধান মেলে, যা একটি পাথরের টুকরো দ্বারা বন্ধ করা ছিল। যখন রাস্তার ওই মুখটি খোলা হয়, এক্সপার্টরা ভেতরে যা দেখতে পায় তার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। ভূপৃষ্ঠ থেকে 230 ফুট নিচে এই গোপন গুহার মধ্যে প্রচুর পরিমাণে ব্যবহার করা ফায়ার টর্চ পড়ে থাকতে দেখা যায়, যা হয়তো আলোর চাহিদা মেটাতে সেই সময় ব্যবহার করা হতো। ফায়ার টর্চ ছাড়াও এখানে প্রচুর পরিমাণে মৃৎপাত্রের ভাঙা অংশ খুঁজে পাওয়া যায়। মৃৎপাত্রের এই ভাঙা অংশগুলি ঠিক তেমনই ছিল যেমনটা 15 কিলোমিটার দূরে পিরামিডের বেসমেন্টে একটি অংশ খুঁজে পাওয়া গিয়েছিল। এগুলি দেখে এটা অনুমান করা যায় এই স্থানটি একসময় হয়তো একটি ধর্মীয় স্থান ছিল, এবং তারা তাদের ইচ্ছা পূরণের জন্য এই মৃৎপাত্রের অংশগুলিকে এখানে ভাঙতেন। তবে এই ভাঙা মৃৎপাত্রের অংশগুলির মধ্যে কিছু টুকরো যখন একসাথে জোড়ানোর চেষ্টা করা হয়, তখন আরও একটি বিষয় প্রত্নতত্ত্ববিদদের সামনে আসে। তারা দেখতে পায় ভাঙা টুকরোগুলি পুনরায় জোড়ানোর পর গোটা পাত্রটি কখনোই তৈরি হচ্ছিল না। এর মধ্যে একটি অংশ প্রত্যেকটির ক্ষেত্রে কম পড়ে যাচ্ছিল। এই রহস্য তাদের ভাবনার বাইরে ছিল যে আসলেই কেন এই পাত্রগুলির একটি টুকরো গোটা ভাঙা অংশ থেকে অনুপস্থিত ছিল। এর থেকে প্রত্নতত্ত্ববিদরা একটি অনুমান করে যে হয়তো এই মৃৎপাত্র ভাঙার পর এর একটি অংশ তারা সঙ্গে করে নিয়ে যেতেন এবং সেই ভাঙা অংশকে শুভ মনে করে নিজেদের বাড়িতে রাখতেন। ইউকাটান অঞ্চলের ধ্বংসাবশেষ থেকে যে মৃৎপাত্রের টুকরোটি খুঁজে পাওয়া গিয়েছিল, ওই টুকরোটি আসলেই এই গুহা থেকেই আনা হয়েছিল। সুতরাং এর থেকে এটি পরিষ্কার প্রমাণ যে কিউইক গ্রামে মায়ানদের আসার আগে থেকেই এখানে অন্য কোনো মানুষের বসবাস ছিল, যারা তাদের ধর্মের উপাসনা করতে এই গুহাতে প্রবেশ করত এবং তাদের জীবনযাপন কিছুটা মায়ান মানুষদের মতোই ছিল। অন্যদিকে ভূপৃষ্ঠের নিচে যেখানে মৃৎপাত্রের ভাঙা টুকরোগুলি পাওয়া গিয়েছিল, তার থেকে এই গুহার রাস্তা আরও বিস্তীর্ণ ছিল। এক্সপার্টরা আরও ইনফরমেশন খোঁজার আশায় এই গুহার আরও ভিতরে প্রবেশ করার সিদ্ধান্ত নেয়। এরপর এক্সপার্টরা কিছুটা ভিতরে প্রবেশ করতেই একটি গোপন সুড়ঙ্গ খুঁজে পায়, যার দেওয়ালে এরকম কিছু নকশা আঁকা ছিল, যা দেখে তাদের অবাক হওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। কারণ গুহার এই গভীরতম অংশের দেওয়ালে একটি জ্যাগুয়ারের 3D চিত্র খোদাই করা ছিল, এবং অন্য একটি দেওয়ালে যেখানে দেখা যায় একটি জ্যাগুয়ার একটি হরিণকে শিকার করছে। এক্সপার্টরা রীতিমতো এই চিত্র দেখে অবাক হয়, কারণ তারা তাদের জীবনে এই প্রথমবার এমন চিত্র আবিষ্কার করছেন। চিত্রটিকে বিশেষজ্ঞরা যখন বিশ্লেষণ করে, তখন তারা জানতে পারে এই চিত্রটি মোটামুটি 100 সালে তৈরি করা হয়েছিল, যা আজ থেকে প্রায় 2300 বছর আগে, এবং দক্ষিণ অংশ থেকে আসা মায়ানদের আসার প্রায় 800 সাল পূর্বে। এই নতুন এভিডেন্স দ্বারা বিশেষজ্ঞরা একটি বিষয়ে পরিষ্কার হয়ে গিয়েছিল যে কিউইক নামে এই গ্রামে মায়ানরা আসার পূর্বে অন্য একটি সম্প্রদায়ের মানুষেরা বসবাস করত, যাদের কালচার সংস্কৃতি প্রায় মায়ানদের মতোই ছিল। আর এই কারণেই বিশেষজ্ঞরা এই এলাকাকে আর্লি অথবা ক্লাসিক মায়া নাম দিয়েছিলেন। এত বেশি জনসংখ্যা এবং কয়েক হাজার বিল্ডিং তৈরি করা এই প্রকৌশলী মায়ানদের সাথে
আসলে কি এমন হয়েছিল যে তারা সবাই এই স্থান ত্যাগ করতে বাধ্য হয়েছিল এবং আর কোনোদিন ফিরে আসেনি? এই প্রশ্নের উত্তর আজও গোটা পৃথিবীর কাছে রহস্য হয়ে থেকে গিয়েছে। এই সম্পর্কে আপনার কি মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।